অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের অভিজ্ঞতা ৩ সবুজ বন্ধু এর শেষ অংশটি নিয়ে আলোচনা করব। দ্বাদশ সেশন। তোমার যত্নে গড়ে তোলা গাছটি বা তোমার সবুজ বন্ধুকে নিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবে এবং অন্যদের গাছ সম্পর্কেও তুমি জানার চেষ্টা করবে। এই পুরো শিখন অভিজ্ঞতা শেষে মানুষের সঙ্গে গাছের কি মিল খুঁজে পেলে সেটি এই নিচের ফাঁকা জায়গাটিতে লিখে রাখবে। মানুষের সাথে গাছের যেসব মিল রয়েছে সেগুলো হচ্ছে উভয়েরই জীবন আছে, বংশবৃদ্ধি করে, দেহের বৃদ্ধি ঘটে, সাড়া প্রদান করে এবং এদের শ্বসন সম্পন্ন হয়। ফিরে দেখা অংশ। তোমার বন্ধু গাছটির নিয়মিত পরিচর্যার জন্য তুমি কি করে থাকো? তোমাদের জন্য একটি নমুনা অ্যান্সার দিয়ে রাখলাম। গাছটির নিয়মিত পরিচর্যার জন্য আমি প্রতিদিন পানি দিই, একসাথে অনেক পানি দিই না যাতে গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে থাকে। মাঝে মাঝে টবটি সরিয়ে গাছকে বেশি আলোতে রাখার চেষ্টা করি। মাসে 2 বার গোবর সার দেই। সার দেওয়ার পর এগুলো মাটির সাথে মিশিয়ে দেই। মাঝে মাঝে মরা পাতা অপসারণ করি এবং ছাঁটাই করি। এতে করে বেশি করে ডালপালা গজায়। এছাড়া প্রায়ই আগাছা পরিষ্কার করে থাকি। এই গাছ যত্ন করে বড় করতে গিয়ে তোমার নতুন কি উপলব্ধি হয়েছে? গাছটিকে যত্ন করে বড় করতে গিয়ে আমার উপলব্ধি হয়েছে গাছকে পরিপূর্ণ যত্ন করলে, অর্থাৎ নিয়মিত আলো, পানি ও সার দিলে গাছ খুব দ্রুত বাড়ে। প্রতিদিন গাছটিকে যত্ন করতে আমার খুব আনন্দ হয়। এর প্রতি আমার বেশ মায়া তৈরি হয়েছে। এখন আমার বাগান করার খুব শখ হয় কারণ আমি গাছের যত্ন করা শিখে গিয়েছি। তোমার সবুজ বন্ধুকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি কি আছে যা তুমি মনে রাখতে চাও? আমার সবুজ বন্ধু গাছটিকে নিয়ে আমার একটি বিশেষ স্মৃতি আছে। সেটি হচ্ছে আমি প্রথম দিকে গাছটিতে দিনে 2 বার করে বেশি পানি দিচ্ছিলাম। এতে দেখি গাছটি নেতিয়ে গিয়েছে। এতে আমি খুব কষ্ট পাচ্ছিলাম এই ভেবে যে গাছটি বুঝি মরেই যাবে। তারপর শিক্ষককে জানানোর পর তিনি বললেন যে অতিরিক্ত পানি দিবে না, এতে করে গাছের গোড়ায় পানি জমে গোড়া পচে যায়। এরপর থেকে আমি পরিমাণ মতো পানি দেওয়া শুরু করি আর গাছটি তরতাজা থাকে। এই ছিল সবুজ বন্ধু অভিজ্ঞতার শেষ অংশটুকু।